নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের ভিডিও লাইভ হচ্ছে। তো আজকে আমরা ইংলিশের একটা বিষয় যেটা তোমরা অনেকেই বলেছিলে, স্পটিং এরর বা এরর ডিটেকশন। একটা বাক্য থাকবে, সেই বাক্যতে বিভিন্ন পার্টে যে কোনো গ্রামাটিক্যাল বা অন্য যে কোনো মিস্টেক বা ভুল থাকবে, সেই ভুলটাকে আমাদের ডিটেক্ট করতে হবে এবং করার পরে যে পোর্শন বা পার্টে থাকবে সেই পার্টটাই আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমরা এরর স্পট করি বা ডিটেক্ট করি। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে কি আছে, ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ। আর যদি এরর না থাকে তাহলে একদম শেষ পার্ট অর্থাৎ অপশান ডি বা পার্ট ডি যেখানে নো এরর লেখা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে যে সেন্টেন্সটা আছে কি, ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ, যে 10টা বাজতে মানে 10:15 বাজতে 15 মিনিট বাকি আমার ঘড়িতে। এই সেন্টেন্সটাতে দেখো কোথায় এরর আছে, ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ। এই সেন্টেন্সটাতে অ্যাকচুয়ালি কোথাও এরর নেই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বাই মাই ওয়াচ, এখানে অন্য জায়গায় তোমার থাকতে পারে উইথ মাই ওয়াচ বা ইন মাই ওয়াচ, কিন্তু সেই রকম যদি থাকতো তাহলে সেটা তোমার এরর হতো। কিন্তু এখানে ওয়াচের আগে সবসময় বাই হয়, তাহলে এই সেন্টেন্সটাতে আমাদের সবগুলোই ঠিক আছে। ওই জন্য অপশান ডি বা নো এরর এই পার্টটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইট ইজ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে 10টা বাজতে 15 মিনিট বাকি। পরের সেন্টেন্স কী আছে, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স। বলছে সম্পত্তিটা ভাগ করে দেওয়া হয়েছিল দুজন ভাইয়ের মধ্যে। তো এক্ষেত্রে কোথায় আছে, দেখো এই যে যদি দুজন এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমরা কী হয় জানি, সেক্ষেত্রে বিটুইন। আর দুইয়ের অধিক যদি 3 ব্রাদার্স হতো বা অনলি 2 না হয়ে 2 না যদি না থাকতো, অনলি ব্রাদার্স থাকতো আর কি ভাইদের মধ্যে, সেক্ষেত্রে অ্যামং হতো আর কি। এটা খুবই সহজ কোশ্চেন। তাহলে এখানে পার্ট সি পোর্শনে ভুল আছে, ওই জন্য অপশান সি বা পার্ট সিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে যদি বিটুইন থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল। পরের, আই অ্যাম টোল্ড দ্যাট অঞ্জলি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 10 days। আমাকে বলা হয়েছিল যে অঞ্জলি হচ্ছে জ্বরে ভুগছে 10 দিন থেকে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্স দিয়ে সাধারণত প্রচুর পরীক্ষায় আসে। তো এটাই আমাদের বিভিন্ন কোশ্চেনে এই ধরনের এই টাইপের কোশ্চেনই বারবার ঘুরে ফিরে আসছে। তো আই অ্যাম টোল্ড দ্যাট অঞ্জলি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 10 days। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে বিন, হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে টাইম, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, এবং ডিউরেশন অফ টাইম বা যাবত, ধরিয়া এইরকম যদি থাকে তাহলে ফর। এখানে কি বলছে, এখানে 10 দিন ধরে সে জ্বরে ভুগছে, তাহলে এখানে ধরে বা যাবত 10 দিন যাবত, ওই জন্য এই সিন্স যদি না থাকে এখানে আমাদের ফর থাকতো, তাহলে সেন্টেন্সটা কিন্তু ঠিক ছিল। তাহলে এখানে পার্ট সি বা অপশান সিতে এরর আছে, ওই জন্য অপশান সিটা এর উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন, সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই, নো এরর। বলছে এই ধরনের নিয়মকানুন হচ্ছে প্রযোজ্য নয় তোমার এবং আমার ক্ষেত্রে। এখানে কোথায় এরর আছে, দেখো এখানে ইউ এর সাবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, মানে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার হয়, অবজেক্ট হিসাবেও ইউ ব্যবহার হয়। আমরা ইয়েতে করেছি, তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করেছি। ভয়েস চেঞ্জে সবসময় প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। সেক্ষেত্রে আয়ের সাবজেক্টিভ ফর্ম আমির সাবজেক্টিভ ফর্ম আমি, এর অবজেক্টিভ ফর্ম কী হবে, মি। বলছে এই ধরনের রুল তোমার এবং আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এখানে এই আই যদি না থেকে যদি এখানে মি থাকতো আর কি, এর অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক ছিল। এখানে কি হবে, আয়ের পরিবর্তে কি হবে, এখানে মি। তাহলে এখানে পার্ট সি এই পোর্শনটাতে আমাদের ভুল আছে, সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি, এইটার যদি থাকতো তাহলে ঠিক ছিল।
তাহলে পার্ট সি বা অপশান সি এর উত্তর হয়ে যাবে। পরেরটা, হি ইজ ট্রাইং টু আর্ন মানি ফর মাইসেলফ অ্যান্ড হিম, নো এরার, বলছে সে চেষ্টা করছে টাকা উপার্জন করার, সে চেষ্টা করছে টাকা উপার্জন করতে, কার জন্য? আমার নিজের জন্য এবং তার জন্য আর কি। এখানে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটা আমরা ভয়েস চেঞ্জের সময় করেছি, হি হিম, এবং আমার জন্য আর কি। এই যে মাই সেলফ, এটা কি, যদি আমি কোনো কাজ ধরো আমি নিজে করছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক মাই সেলফ, আমি নিজেই করেছি আর কি, সেই ক্ষেত্রে মাই সেলফ, কিন্তু এখানে আমার জন্য, তাহলে এখানে হচ্ছে আয়ের বা আমার আয়ের যে এই অবজেক্টিভ ফর্ম সেটা বলবে। এখানে মাই সেলফ না হয়ে যদি মি হতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল। হি ইজ ট্রাইং টু আর্ন মানি ফর মি অ্যান্ড হিম, সে হচ্ছে টাকা উপার্জনের চেষ্টা করছে আমার এবং তার জন্য আর কি। তাহলে এখানে পার্ট সি এই পোর্শনে ভুল আছে, ওই জন্য এটা আমাদের উত্তর হয়ে যাবে। আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে গেমস, নো এরার। কোথায় আছে? আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি, মোর দ্যান টু প্লে, এখানে দেখো টু প্লেটা এখানে ইনফিনিটিভ আছে না, এখানে দ্যানের পরে ইনফিনিটিভ হবে না, তাহলে এখানটায় টু প্লের পরে পরিবর্তে কী হবে? টু প্লের পরিবর্তে হবে প্লেয়িং, প্লেয়িং। আই লাইক রিডিং মোর দ্যান প্লেয়িং গেমস, আমি খেলার থেকেও হচ্ছে কি পছন্দ করি? পড়তে। তাহলে পার্ট সি এই পোর্শনটা ভুল আছে, তাহলে পার্ট সি এর উত্তর হবে। নো স্টুডেন্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই সন, এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো আমরা ডিগ্রির যে তিনটে ফর্ম আছে সেই ডিগ্রির একটা ফর্ম, নো স্টুডেন্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, নো স্টুডেন্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই সন, এখানে আমরা ডিগ্রি যে করেছি আর কি সেই ডিগ্রির একটা ফর্ম, এটা কোন ফর্মে আছে? এটা দেখো পজিটিভ ফর্ম আছে। পজিটিভ ফর্মের নিয়ম কি? পজিটিভ ফর্মের ক্ষেত্রে সাধারণত নোর পরে কি হয়? নোর পরে এই জায়গাটায় নো আদার স্টুডেন্ট, তাহলে এখানে যদি আদার থাকতো, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই সন, অ্যাজ মাই সন ইজ, এখানে ইজটা উজ্জ্ব থাকে আর কি, এখানে কিন্তু একটা ইজ আছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই সনের পরে কিন্তু একটা ইজ আছে, ইজটা আমাদের উজ্জ্ব থাকে আর কি, ইজটা আমরা লিখি না বা বলি না আর কি। তাহলে এখানে পার্ট এ এই পোর্শনে ভুল আছে, এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ, এটা এই ডিগ্রিটাকে যদি কম্পারেটিভ করা হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? মাই সন ইজ, ইন্টেলিজেন্টের ক্ষেত্রে কী হবে? ইন্টেলিজেন্টের ক্ষেত্রে সাধারণত মোর বা মোস্ট, আগে মোর বা মোস্ট যুক্ত করে আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ করি আর কি। তাহলে মাই সন ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যানি আদার স্টুডেন্ট, এটা হচ্ছে কম্পারেটিভ হবে। আর যদি সুপারলেটিভ হয় তাহলে কি? মাই সন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এরকম হবে। ডিগ্রি নিয়ে আমরা একটা ভিডিও করব, কেন ডিগ্রির এটা বেশ কঠিন এবং ডিগ্রিতে 3টে বা 4টে জিনিস মনে রাখলে আমরা সবগুলো করতে পারবো। পরেরটা, দ্য ফায়ারম্যান ওর ইনফ্লেমেবল ক্লথিং ফর প্রোটেকশান, ফায়ারম্যান হচ্ছে ইনফ্লেমেবল ক্লথিং পরেছিল প্রোটেকশানের জন্য। এই যে ইনফ্লেমেবল, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে দাহ্য, মানে যেটা আগুনে জ্বলে যায়। তাহলে ফায়ারম্যান কি ইনফ্লেমেবল ক্লথ পরে না? কখনোই পরে না। তাহলে এক্ষেত্রে আমাদের একটা প্রিফিক্স যোগ করতে হবে কি? নন ইনফ্লেমেবল, মানে অদাহ্য, মানে এমন একটা পোশাক পরে যেটা আগুনে পুড়ে যায় না। তাহলে এই ইনফ্লেমেবলের পরিবর্তে কী হবে এখানে? নন ইনফ্লেমেবল। তাহলে পার্ট বি এই পোর্শনটাতে ভুল আছে, তাহলে পার্ট বি এর উত্তর হয়ে যাবে। ইনফ্লেমেবলের আগে কী হবে? নন ইনফ্লেমেবল। The reason why he was rejected was because he was too young, বলছে কারণটা কেন সে রিজেক্টেড হয়েছিল সেটা কি ছিল? সেটা ছিল কারণ হি ওয়াজ টু ইয়ং। একটা বাক্যে দেখো দুটো আমাদের কারণ আছে, একটা রিজন মানেই তো কি কারণ সেটাই বলছি আর কি, আবার এখানে বিকজ বলছি আর কি। তাহলে এখানে কোথায় ভুল আছে? দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ কি ছিল?
এই বিকজের জায়গায় আমাদের কি দিতে হবে, দ্যাট। যদি দ্যাট দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ দ্যাট হি ওয়াজ টু ইয়ং, যে সে খুবই ইয়ং ছিল ওই জন্য তাকে রিজেক্ট করা হয়েছিল আর কি। এখানে যে রিজন বলেই দিচ্ছি সেই জন্য এখানে আমাদের আর বিকজ প্রয়োজন নেই, ওই জন্য এখানে দ্যাট। তাহলে পোর্শন বা পার্ট সিটাতে ভুল আছে, এই জন্য সিটা আমাদের উত্তর হয়ে যাবে। দ্য পেসার বাই টোল্ড আস হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট। বলছে পেসার বাই মানে পথচারীরা আমাদের বলেছিল যে ম্যারেজ হলটা কোথায় এবং আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল, ইভেন লেড আস টু ইট, এবং সেই দিকে আমাদের নিয়ে গিয়েছিল। এখানে কোথায় ভুল আছে, এখানে আমরা যদি ন্যারেশন করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএসের পরে আমরা কখনোই সেটা ইন্টারোগেটিভে রাখতে পারি না, সেটাকে কী করতে হয় সবসময় অ্যাসার্টিভে করতে হয় আর কি। কিন্তু এক্ষেত্রে দেখো যে প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, তাহলে এই পোর্শনটাতে ভুল আছে আর কি। এখানে যদি হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, এই ওয়াজটা আমাদের কোথায় দরকার ছিল, এই হলের পরে, ঠিক আছে। এই হলের পরেটা এখানটায় যদি ওয়াজটা থাকতো তাহলে আমাদের এই সেন্টেন্সটা ঠিক ছিল আর কি। দ্য পেসার বাই টোল্ড আস হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ অ্যান্ড ইভেন লেড আস টু ইট, কোথায় ম্যারেজ হলটা ছিল এবং সেই দিকে আমাদের নিয়ে গিয়েছিল। তাহলে পার্ট বি বা অপশান বিতে ভুল আছে, ওই জন্য বিটার উত্তর হয়ে যাবে, ওয়াজটা আমাদের ম্যারেজ হলের পরে বসানো দরকার ছিল। তারপরে স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট, নো এরারে। এখানে দেখো স্কার্সলি মানে কি, স্কার্সলি মানে নেগেটিভ, মানে নয় আর কি। স্কার্সলি, তারপরে নো সোনার এইগুলো, হার্ডলি, এইগুলো সব একই রকম মিনিং আর কি। তো স্কার্সলির সঙ্গে এই যে দ্যানটা কোথায় ব্যবহার হয় আমরা জানি, নো সোনার হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট। স্কার্সলির সঙ্গে সবসময় কী ব্যবহার হবে, স্কার্সলির সঙ্গে সবসময় এই দ্যানটা ব্যবহার হবে না, এই দ্যানের পরিবর্তে কী হবে, হোয়েন। স্কার্সলির পরিবর্তে এই স্কার্সলির সঙ্গে হোয়েন, স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড হোয়েন দ্য ট্রেন লেফট, এইরকম যদি সেন্টেন্সটা থাকতো তাহলে ঠিক ছিল। বা এখানে আমরা যদি নো সোনার হ্যাড আই অ্যারাইভড দেন দ্য, সেক্ষেত্রেও এটা ঠিক ছিল আর কি। তাহলে আমাদের পার্ট বিটা আমরা এখানে ভুল ধরবো আর কি। পরেরটা বলছে শি ডাজ নট হার্ডলি নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। শি ডাজ নট হার্ডলি নো, সে জানে না যে হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, গতকালকে কি ঘটেছিল। এই যে হার্ডলি শব্দটার অর্থ কি, হার্ডলি মানেই হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা বলেছি, হার্ডলি মানেই হচ্ছে নট, ঠিক আছে, হার্ডলি মানেই নট। তাহলে এখানে দেখো দুটো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানটাই ভুল আছে। এখানে ডাজ নট হার্ডলি মানেই তো নট, তাহলে এখানে নট কেন আর কি। এখানে যদি আমরা বলতাম শি হার্ডলি নোজ, তাহলে আমাদের সেন্টেন্স ঠিক ছিল। বা শি ডাজ নট নো, সে জানে না, সেটাও ঠিক ছিল। তাই যে কোনো হার্ডলি বা ডাজ নট যদি অমিট করি তাহলে এখানে সেন্টেন্সটা ঠিক আছে। এই হার্ডলিটাকে তাহলে আমাদেরকে অমিট করতে হবে আর কি। তাহলে সেন্টেন্সটা ঠিক আছে, শি ডাজ নট নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। তো পার্ট এটাতে আমাদের ভুল আছে, তাহলে পার্ট এ বা অপশান এটা আমাদের উত্তর হয়ে যাবে। আই অ্যান্ড মাই ব্রাদার লিভ উইথ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ফার্ম। বলছে আমি এবং আমার ভাই হচ্ছে আমার প্যারেন্টসের সঙ্গে বাস করি এবং ফার্মে কাজ করি। এখানে কোথায় ভুল আছে, এখানে দেখো একটা সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ কীভাবে করব, প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে আমাদের সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং সব থেকে শেষে হচ্ছে ফার্স্ট পারসন বসবে। তো ফার্স্ট পারসনের মধ্যে আমাদের কী পড়ে, আই এবং উই পড়ে। সেকেন্ড পারসনের মধ্যে কী পড়ে, ইউ, আর থার্ড পারসনের মধ্যে বাকি সবগুলো। তো এই ক্ষেত্রে আইটা আমাদের কি আছে, আইটা ফার্স্ট পারসন এবং মাই ব্রাদারটা হচ্ছে থার্ড পারসন। এখানে যেহেতু সেকেন্ড পারসন নেই, তাহলে সেকেন্ড পারসন নেই, তাহলে সেকেন্ড পারসন আমাদের আগে দিতে হতো, তাহলে সেকেন্ড পারসনের পরে কী হবে, থার্ড পারসন। তাহলে প্রথমে এখানে কী হবে, মাই ব্রাদার অ্যান্ড আই। এটা যদি আমরা উল্টে দিই, মাই ব্রাদার অ্যান্ড আই লিভড উইথ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ফার্ম, তাহলে কিন্তু ঠিক ছিল। তাহলে পার্ট এ বা অপশান এতে আমাদের ভুল আছে। পরের কোশ্চেন বলছে হোয়েন হি ওয়াজ টায়ার্ড হি টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ ট্রি। এটা খুবই সহজ এবং পরীক্ষায় আসে। যখন সে ক্লান্ত হয়েছিল হি টুক রেস্ট, সে
আশ্রয় নিয়েছিল কোথায়? আন্ডার দ্য শেড অফ ট্রি। দেখো এখানে শেড অফ ট্রি, এই যদি শেড অফ ট্রি থাকে তাহলে এই আন্ডারটা, এই যে প্রিপোজিশনটা আছে সেখানে কি হয়ে যাবে আমাদের? ইন হয়ে যাবে। হি টুক রেস্ট ইন দ্য শেড অফ ট্রি। এই শেড অফ ট্রিটা যদি না থাকতো, অনলি শুধু যদি ট্রি থাকতো, সে গাছের নিচে ছায় আশ্রয় নেয়, তাহলে সেক্ষেত্রে আন্ডার হতো। এই শেড অফ ট্রিটা যদি না থাকতো তাহলে এখানে আন্ডার হতো। হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট আন্ডার দ্য ট্রি, এটাও ঠিক। বা হি টুক রেস্ট ইন দ্য শেড অফ ট্রি, এটা ঠিক। তাহলে পার্ট বিতে আমাদের ভুল আছে, এখানে যদি ইন থাকতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল। তাহলে পার্ট বি এর উত্তর হবে। দ্য ভ্যাকান্সি ওয়াজ ফিল্ড বাই মিস্টার রাও, হু দ্য ম্যানেজার থট worthy of promotion। ভ্যাকান্সি মিস্টার রাওয়ের দ্বারা ফিল আপ হয়েছিল, যাকে ম্যানেজার খুব মূল্যবান মনে করেছিল। তাহলে এর সঙ্গে দেখো এখানে হু আছে, যাকে বা কাকে, এরকম আমরা কি ব্যবহার করি? হুম ব্যবহার করি। তাহলে এখানে হুর পরিবর্তে কি লিখতে হবে আমাদের? হুম। দ্য ভ্যাকান্সি ওয়াজ ফিল্ড বাই মিস্টার রাও, হুম দ্য ম্যানেজার থট worthy of promotion। তাহলে পার্ট বিতে আমাদের ভুল আছে, তাহলে পার্ট বিটা আমাদের উত্তর হয়ে যাবে। অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, দ্য ড্রাইভার স্টপড ইট ইন এ স্কিলফুলি ম্যানার। যদিও ট্রাকটা খুব দ্রুত চলছিল, ড্রাইভার হচ্ছে এটাকে স্কিলফুলি ম্যানারে থামিয়েছিল। এক্ষেত্রে কোথায় ভুল আছে? দেখো এখানে স্কিলফুলিটা কি? স্কিলফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। স্কিলফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের সঙ্গে ভার্বের যখন দোষগুণ বোঝায় তখন সেটাকে অ্যাডভার্ব বলা হয়। আর নাউনের দোষগুণ যদি বোঝায় তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে সে স্কিলফুলি ম্যানারে, অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, দ্য ড্রাইভার স্টপড ইট স্কিলফুলি, এইটা যদি থাকতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল। এইটুকু যদি না থাকতো আর কি, এখানে ম্যানারটা না আসতো না, শুধু স্কিলফুলি সে গাড়িটাকে থামিয়েছিল, কিন্তু এখানে বলছি কোন ম্যানারে আর কি। তাহলে ম্যানারের সঙ্গে স্কিলফুলি হবে না, এখানে কি হবে? স্কিলফুল ম্যানারে সে গাড়িটাকে থামিয়েছিল। তাহলে পোর্শন বি বা পার্ট ডি, তাহলে অপশান ডি এর উত্তর হয়ে যাবে। এখানে এইটুকু যদি না থেকে শুধু এখানে স্কিলফুলি থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল, কিন্তু এখানে ম্যানার আছে, তাহলে ম্যানারটা কেমন? স্কিলফুল ম্যানার। তাহলে অপশান ডি এর উত্তর। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ গান টু সিমলা। প্রিন্সিপালের সঙ্গে স্টুডেন্টরা কোথায় গিয়েছিল? সিমলাতে গিয়েছিল। এর আগেও আমরা এটা বলেছি, অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ বা টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে হচ্ছে তোমার টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দিয়ে যদি দুটো পার্সন যুক্ত থাকে বা দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট যে ফর্মে থাকবে, অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল ফর্মে থাকবে, সেই ফর্ম ওয়াইজ হচ্ছে ভার্বটা বসবে। তাহলে এখানে প্রথম কি আছে? প্রিন্সিপাল কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর কি। তাহলে এক্ষেত্রে এখানে ভার্বটা কী হবে? হ্যাজ হবে আর কি। এখানে যে স্টুডেন্টসটা কিন্তু এখানে ভার্ব হিসাবে, এই সাবজেক্ট হিসাবে আসছে না আর কি, যেহেতু উইথ দিয়ে যুক্ত। তাহলে এখানটায় আমাদের হ্যাজ। তাহলে পোর্শন সি বা পার্ট সি, অপশান সি এর উত্তর। পরের, বিসাইড ফুড দ্য পিলগ্রিমস ক্যারিড সাম মেডিসিন। বলছি ফুড এর পাশে হচ্ছে পিলগ্রিমসটা কি মেডিসিনটাও নিয়ে গিয়েছিল। এই যে বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে থাকে, কিন্তু এখানে কি হবে? ফুড ছাড়াও, ঠিক আছে, ফুড ছাড়াও হচ্ছে তারা হচ্ছে ওষুধ নিয়ে গিয়েছিল। তাহলে বিসাইডসটা কী হবে? বিসাইডস মানে এটা ছাড়াও আর কি। বিসাইড আর বিসাইডসের পার্থক্য আছে। বিসাইডস ফুডস, এখানটা একটা এস হবে। বিসাইডস ফুড দ্য পিলগ্রিমস ক্যারিড সাম মেডিসিন। এই ফুড ছাড়াও পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রীটা হচ্ছে মেডিসিন সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাহলে পার্ট বি বা অপশান এ হয়ে যাবে এর উত্তর। পরেরটা, দ্য সুইটস আর শেয়ার্ড বিটুইন দ্য 4 গার্লস। এটা এর আগে আমরা বললাম আর কি, একদম সহজ। মিষ্টিগুলো হচ্ছে 4টে গার্লসের মধ্যে
শেয়ার ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। এর আগেই বলেছি যদি দুজন থাকে আর কি সেক্ষেত্রে বিটুইন, আর দুইয়ের অধিক থাকলে সেক্ষেত্রে কী হবে, অ্যামং হবে। তাহলে এখানটাই একদম সহজ, এটা আমরা একটু আগে যেহেতু করলাম, তাহলে এখানে অ্যামং হবে। তাহলে পার্ট সি হয়ে যাবে এর উত্তর। এটাও কিন্তু খুব আসে পরীক্ষায়। ডিসপাইট অফ গুড মনসুন দিস ইয়ার, এই বছর ভালো বর্ষা হওয়া সত্ত্বেও দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেনস ইন দ্য কান্ট্রি ডিড নট গো আপ, মানে ভালো শস্যের উৎপাদন ভালো হয়নি আর কি। এটাও খুব সহজ, এটাও খুব পরীক্ষায় আসে। এ ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, আর ডেসপাইট মানে হচ্ছে তোমার কি, ডেসপাইট আর হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। ডেসপাইট আর ইনস্পাইট অফ এক জিনিস। তো এখানে ডেসপাইটের পরে কখনো অফ বসে না। ইনস্পাইট অফ এ গুড মনসুন দিস ইয়ার এটা হলে ঠিক ছিল, বা ডেসপাইট এ গুড মনসুন দিস ইয়ার এটা হলেও ঠিক ছিল, কিন্তু ডেসপাইটের পরে যেহেতু অফ আছে তাহলে আমাদের এই পোর্শনে ভুল আছে। এটা তোমার আর্টিকেল প্রিপোজিশনের শূন্যস্থান পূরণও আসে আর কি। তাহলে পার্ট এ বা অপশান এ আমাদের উত্তর হয়ে যাবে। ডেসপাইট যদি শুধু থাকতো, এই অফটা যদি আমাদের অমিট করে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। তাহলে অপশান এ বা পার্ট এ আমাদের উত্তর। বলছি অ্যাট ভেরি ইয়ং এজ হি ডাইড উইথ হার্ট ডিজিজ, বলছে খুব ছোট অবস্থায় সে হার্ট ডিজিজে মারা গিয়েছিল। এই যে ডাইড উইথ, এটাও আসে ডাইড উইথ, কোনো রোগ থেকে মারা গেলে কি হয়, অফ হয় আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পোর্শনটা ভুল আছে। এখানে যদি ফর ডাইডের সঙ্গে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডাইড ফর হয়, ডাইড ফর হিজ কান্ট্রি, ঠিক আছে, ডাইড ফর হিজ কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছে, ঠিক আছে। তারপরে তোমার ডাইড ফ্রম, দেখা যাচ্ছে কেউ বেশি খেয়ে মারা গিয়েছে, ডাইড ফ্রম ওভার ইটিং। আমাদের লেখাতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ভালো করে শুনবে, কাজে লাগবে। তো ডাইড ইন হয়, যেমন এইরকম যদি বলি লেট মি ডাই ইন পিস, আমাকে শান্তিতে মরতে দাও, ঠিক আছে, তাহলে ডাইয়ের পরে ইন হচ্ছে। আর হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছিল। হি ডাইড ফ্রম ওভার ইটিং, বা বিষ থেকে যদি মারা যায়, হ্যাঁ, কোনো বিষক্রিয়াতে মারা যায় তাহলে ডাইড বাই, হি ডাইড বাই পয়জেন, ঠিক আছে, বিষক্রিয়া হলে বাই, ঠিক আছে, পয়জেন। এইরকম এইগুলো তোমাদের আর্টিকেল এই শূন্য ফিল ইন দ্য গ্যাপ বা শূন্যস্থানে আসতে পারে। তাহলে এখানে পার্ট বি বা অপশান বি হয়ে যাবে এর উত্তর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। এরপরে আমরা এরর নিয়ে আলোচনা করব। তার আগে ডিগ্রি বা অন্যান্য জিনিস যেগুলো সাধারণত আসে এররের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ। আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে ভিডিওটি।